সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, অর্থাৎ বৃষ্টির যেন ফোয়ারা নেমেছে। হাই, কি খবর? কেমন আছে সবাই? ঠান্ডা লাগছে? যাবে কি করে? জানো তো, আজ সকালবেলা বৃষ্টির কারণে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরে এসেছি। এখন ওনার দাবি হচ্ছে উনি পেপার বোট বানাবে আর সেটা জলে ভাসাবে। আমি বললাম যে তুমি যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আজকে এমনি লেট হয়ে গেছে আর মনে হয় আজকে পাপা আজকে দিয়ে আসতে পারবে না, কারণ আমাদের হেঁটে হেঁটেই স্কুলে যেতে হবে, কারণ বাইকে করে গেলে তো ভিজে যাবে, তাই না? আর জানো তো, সকালবেলা যদি কখনো তাড়াহুড়ো করে কোনো কিছু বানানোর দরকার হয়, তখন সবার প্রথমে আমার মাথায় আসে স্যান্ডউইচ বানানোর কথা। অবশ্য মেহুল আর অসীমের স্যান্ডউইচ নিয়ে কোনো ঝামেলা হয় না, ওকে যেটা দেবো ওরা সেটাই খেয়ে নেবে। আর আজকে আমি মেহুলকে টিফিনে দিয়েছি পরোটা আর আলুর তরকারি, যেহেতু আলুটা আমি কালকে রাত্রেবেলা কেটে রেখেছিলাম, তো সকালবেলা উঠে আমি ব্রাশ করতে করতে আগে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর পরোটাটা আমি ভাবছিলাম যে একটু গরম গরম সেকে ওকে দিয়ে দেবো। জানো তো, আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, তো আগের দিন রাত্রেবেলা থেকেই আমরা প্রে করতাম যে ঠাকুর কালকে যেন সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়, আর যদি বৃষ্টি শুরু হয় তাহলে সেদিনকে আর আনন্দ আমাদের দেখে কি, ওই দিনকে যে স্কুলটা ছুটি থাকবে, মারা যে স্কুলে পাঠাবে না সেটা আমরা আগে থেকেই জানতাম। কিন্তু এইখানকার বাচ্চাগুলো জানো তো একদম স্কুল মিস করে না, ওদের ঝড় জল বৃষ্টি যাই হোক স্কুলে ওরা আসবেই। একটা কথা কি জানো, যখন আমরা প্রথম এই স্কুলে মেহুলকে অ্যাডমিশন করাতে নিয়ে গেছিলাম, তখন আমরা প্রিন্সিপাল ম্যামকে জানিয়েছিলাম যে ম্যাম, ফার্স্ট ডে স্কুলের দিনকে অরিত্রী অ্যাবসেন্ট থাকবে, মানে ওই দিনকে ও স্কুলে আসতে পারবে না। তো ম্যাম তখন খুবই এম্বারেস হয়ে গেছিল আর বলেছিল যে দেখুন, আপনাদেরকে একটা কথা স্ট্রিক্টলি জানিয়ে দিই, যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন থাকে তবেই আপনি স্কুল বন্ধ করবেন, আদারওয়াইজ টাইমে স্কুল মিস করা যাবে না। তো আমার মনে হয় না বৃষ্টি পড়াটা কোনো এমার্জেন্সি সিচুয়েশন, ওই জন্য দেখুন আজকে কত ভিড়, বৃষ্টি কিন্তু পড়ছে তবু কিন্তু বাচ্চারা স্কুলে আসছে। বৃষ্টির কারণে যেহেতু বাড়ির সামনে জল জমে গেছিল, সেহেতু মেহুলকে ক্রক্স পরিয়ে স্কুলে পাঠিয়েছিলাম। অবশ্য স্কুলের ভিতরে এসেও জুতোটা আমি চেঞ্জও করিয়ে দিয়েছি। আর জানো তো, এই জায়গা থেকেই প্রত্যেকটা বাচ্চা কিন্তু একা একা স্কুলের ভিতরে প্রবেশ করে, কারণ এখানে প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনের টিচার্সরা ওয়েট করে তাদের বাচ্চাদেরকে গ্রিট করার জন্য, তাদেরকে ওয়েলকাম উইশ করে, তাদেরকে গুড মর্নিং উইশ করে, যেটা আমি আগের কোনো স্কুলে আমি দেখিনি। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি গিয়ে নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো, আর ব্রেকফাস্টটা করতে করতে একটু ফোন টোন ঘাটবো। তো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কেমন? ধন্যবাদ।